আজ আমি আপনাদের কাছে শ্যামনগরের যে কালী মন্দির, সেই কালী মন্দিরের প্রাচীন ইতিহাস নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন শ্যামনগর হচ্ছে একটা সংস্কৃতি সম্পন্ন শহর বা নগর। এখানে পণ্ডিত অজয় চক্রবর্তী মশাই জন্মগ্রহণ করেছিলেন। এর একটা আলাদা ঐতিহ্য আছে এবং এখানেই গঙ্গার তীরে গড়ে উঠেছে বিখ্যাত যে কালী মন্দির, সেই কালী মন্দিরটাই মূলাজন মন্দির নামেও খ্যাত। আসুন আপনারা শুনুন এবং প্রত্যক্ষ করুন যে এই মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কে প্রতিষ্ঠিত করেছিলেন এবং এর অন্যান্য ইতিহাস। চলুন শুরু করা যাক। নমস্কার। হুগলি নদীর তীরে অবস্থিত প্রাচীন কালী মন্দিরটি চোখ জুড়িয়ে যায় দেখলে। এখানকার একজন পুরোহিত আমাদের জানিয়েছেন যে মন্দিরটি হুগলি নদীর তীরে নির্মিত হয়েছিল 1219 সালে বাংলা বর্ষের 31শে বৈশাখ, অর্থাৎ প্রায় 200 বছর আগে। এমনকি রানী রাসমোহন দেবী কর্তৃক বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দির স্থাপনের আগেও এই মন্দিরটি তৈরি হয়েছিল। এই মন্দিরটি স্থাপত্য, সংস্কৃতি, ঐতিহ্যের ধারক ও বাহক। শ্যামনগর হল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বিশিষ্ট ধ্রুপদী সঙ্গীতজ্ঞ পণ্ডিত অজয় চক্রবর্তীর জন্মস্থান। শ্যামনগর হল অনীকধরের বাসস্থান, যিনি একজন বিখ্যাত গায়ক, যিনি গানের ওপর ভিত্তি করে অনেক রিয়েলিটি শো জিতেছেন এবং উপস্থাপনা করেছেন। শ্যামনগরের মূলাজোর ব্রহ্মময়ী কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন পাথরিয়া ঘাটের জমিদার গোপীমোহন ঠাকুর, যা 1809 সালের বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে হয়েছিল। তার কন্যা ব্রহ্মময়ীর স্মৃতিতে এই মন্দিরটি তিনি গঙ্গার তীরে স্থাপন করেন এবং পরবর্তীকালে তার ছেলে প্রসন্ন কুমার শিব মন্দিরগুলো সম্পূর্ণ করেন। এই মন্দিরটি সাধারণত খোলা থাকে আপনাদের ভোর 6:30 থেকে আপনাদের 12টা 25 পর্যন্ত, আবার দুপুরে 4টে 15 থেকে রাত্রির 8টা 25 পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। শ্যামনগর কালী মন্দিরটিকে মূলাজোর বলা হয় কারণ এটি মূলাজোর নামক স্থানে অবস্থিত, যা আগে ডাকাতদের আড্ডা ছিল এবং পরে জমিদার গোপীমোহন ঠাকুর তার কন্যা ব্রহ্মময়ীর নামে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন, যা দক্ষিণেশ্বরের আদলে তৈরি। তাই এটি শ্যামনগর মূলাজোর ব্রহ্মময়ী কালী মন্দির নামে সকলের কাছে পরিচিত। এখানে যে মন্দিরের প্রসাদ চাওয়া হলো মা ব্রহ্মময়ীর নৈবেদ্য, যেমন লুচি, মিষ্টি, অন্যান্য খাবার, যা ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় এবং মূল প্রসাদ হিসাবে এই দেবীর পুজো ও আরাধনার নৈবেদ্যই প্রধান প্রচলিত। এই শ্যামনগরের মূলাজোর ব্রহ্মময়ী কালী মন্দিরটি গঙ্গার তীরে অবস্থিত একটি জাগ্রত মন্দির, যার বিশেষত্ব হল এক ঐতিহাসিক প্রেক্ষাপট এবং গোপীমোহন ঠাকুরের কন্যা ব্রহ্মময়ীর স্মৃতিতে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। রবরত্ন স্থাপত্য ও 12টি শিব মন্দির, সাধক বামাখ্যাপার যোগ এবং পৌষ মাসের বিশেষ উৎসব এখানে মনস্কামনা পূরণের বিশ্বাস প্রচলিত আছে। দক্ষিণেশ্বরের কালী মন্দিরটিও এই মন্দির থেকে অনুপ্রাণিত ছিল বলে অনেকে মনে করেন। এখানে যে শ্যামনগরের যে মূলাজোর ব্রহ্মময়ী কালী মন্দিরটি, সেই মন্দিরে মেলা বিশেষত পৌষ মাসের মাঝামাঝি বা মাসের শুরুতে প্রায় ডিসেম্বর বা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। বিশেষত পৌষ সংক্রান্তির সময় যখন ভক্তদের ঢল নামে এবং মন্দিরের কাছেই শহীদ দিবসের মেলা, যা পৌষ মেলা নামে পরিচিত, সেটাও অনুষ্ঠিত হয়, যা বছরের অন্যতম বড় উৎসব। এবং এই মন্দিরে তো বটেই, এই মেলাতেও প্রচুর দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে উপস্থিত হয় এবং এই মেলাতে বিভিন্ন রকমের খাবার, হরেক রকমের জিনিস
প্রচুর বিভিন্ন রকমের পসরা নিয়ে ব্যবসায়ীরা এখানে বসে। এবং এই মন্দিরের আরেকটা বিশেষত্ব হলো ডিসেম্বর মাসে এখানে মায়ের কাছে মূলো দিয়ে পুজো দেওয়া হয়, যার একটা বিশেষ বিশেষত্ব আছে। এবং এখানকার লোকেদের ধারণা এই সময় যদি ঠিকঠাকভাবে মায়ের মনস্কামনা করে পুজো দেওয়া হয়, তাহলে মায়ের কাছে যে তুমি মনস্কামনা নিয়ে যাবে সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। এবং মূলো দিয়ে পুজো দেওয়ার পর তারপর থেকে আর মূলো খাওয়া যায় না, আবার পরের বছর অপেক্ষা করতে হয় যে কখন আবার নতুন মূলো হবে বা উৎপাদন হবে এবং বাজারে আসবে, এবং তারপর তারা খাবে। এবং আমি নিজেও অনেকবার এরকম মূলো দিয়ে পুজো দিয়েছি এবং আমার যে মনস্কামনাগুলো আমি পূরণ করেছি কামনা করেছিলাম মায়ের কাছে, সেগুলি সবই মোটামুটি পূরণ হয়েছে। এবং ইনি এতই জাগ্রত দেবী যে তার কাছে একবার যদি অন্তর থেকে ডাকা যায় তবে মা সাড়া না দিয়ে পারেন না। মায়ের ভালোবাসা হচ্ছে অসীম, অসীম হচ্ছে তার করুণা। তার এই করুণা এবং ভালোবাসা সকল ভক্তরা কম বেশি পেয়েছে, এবং সেই জন্য সকল ভক্তদের কাছে অনুরোধ করছি, এখনও যারা এই মন্দিরে আপনারা আসেননি, আসুন, মাকে ডাকুন, আপনাদের সমস্ত মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। কারণ ইনি হচ্ছেন খুব জাগ্রত মা, জাগ্রত দেবী। তাই প্রচুর মানুষের যেমন সমাগমন হয়, তেমনি আপনারাও এসে এই মন্দিরের যে মা তাকে দর্শন করুন, তাকে প্রত্যক্ষ করুন। আপনাদের সমস্ত পাপ ধুয়ে মুছে শেষ হয়ে যাবে এবং আপনারা নতুনভাবে আবার অনুপ্রাণিত হবেন এবং নতুনভাবে আবার কাজ করতে পারবেন। এবং শুধু তাই নয়, এখানে যে 12টি শিব মন্দির আছে, বামাখ্যাপার যে প্রতিমূর্তি রয়েছে তা এক কথায় অনবদ্য, এবং এগুলোকে দেখলে মনে হয় সত্যি যেন জীবনটা সার্থক হয়ে গেছে। এবং এই যে শ্যামনগরের যে প্রাচীন ঐতিহ্য, সেই ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখেই এই মন্দিরটি এখানে স্থাপন করা হয়েছে, এখানে গড়ে উঠেছে। এবং পৌষ মাসে এখানে এত ভিড় হয়, আপনি যদি মোটামুটি 6টা-7টার মধ্যে ভোরবেলায় পৌঁছন, তার সত্ত্বেও 400-500 লোকের পেছনে আপনাকে দাঁড়াতে হবে। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি বহুবার এখানে গেছি, বহুবার এখানে পুজো দিয়েছি, এবং পরিবেশটাও চমৎকার। পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী, তার শীতল কনকনে বাতাস শরীরটাকে জুড়িয়ে দেয়, মনটাকে পবিত্র করে দেয়, যেন অনুপ্রাণিত করে মায়ের কাছে পবিত্র মনে গিয়ে আমি আমার যে মনস্কামনা সেই মনস্কামনা জানাতে পারি। সত্যি অনবদ্য। এ না গেলে যারা যায়নি তারা বুঝতে পারবে না, আর যারা গেছে তারা আমার কথা সহজেই বুঝতে পারবে যে সত্যি একটা অনবদ্য, একটা মনটা, শরীরটা, দেহ, মন সব যেন সুন্দর হয়ে ওঠে, পবিত্র হয়ে ওঠে। এ এক কথায় অনন্য, এ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সুন্দর। এবং আপনারা শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে উঠে আপনারা এই মেন শাখায় শ্যামনগরে নামবেন। শ্যামনগর স্টেশন থেকে মাত্র 5 মিনিট হাঁটলেই আপনারা এই মন্দিরে উপস্থিত হতে পারবেন, খুব সহজেই এটা যেতে পারবেন। আবার আপনারা ইচ্ছা করলে ব্যারাকপুর থেকে অটো বা বাসে করেও আপনারা চলে যেতে পারবেন, এবং এই শ্যামনগরে নেমে একদম সামনেই 2-4 মিনিট হাঁটলেই আপনারা মন্দিরে গিয়ে উপস্থিত হতে পারবেন। সুতরাং এই মন্দিরের যে ইতিহাস, সেই ইতিহাস এক কথায় অনবদ্য, এবং সেই ইতিহাস আপনারা একবার যদি জানেন তাহলে সত্যি আপনারা গর্বিত হবেন, আপনারা আনন্দ পাবেন। এবং আজ আমি আপনাদের কাছে সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। নমস্কার। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরও ভিডিও পেতে গেলে আমাকে সাপোর্ট করুন। নমস্কার।